Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক স্পেসিফিক হিট ক্যাপাসিটি এবং সিপি এবং সিভির মধ্যে রিলেশন, এই দুটো টপিকসের উপর আলোচনা করব। অর্থাৎ আজকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এবং সিপি সিভির রিলেশন কি, এই দুটি ছোট টপিক ছোট ভিডিওর মধ্যে এই পার্টটি শেষ করব। তো প্রথমে দেখে নিই স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে কি দিয়ে ডিনোট করা হয়। স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ভালো করে বুঝবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কথাটার অর্থ কি। কথাটার অর্থ হলো কোন একটা সাবস্টেন্স আছে, যে কোনো একটা ধরো সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সে ওয়েটটা সাপোজ ধরে নাও সেটা 1 কেজি হতে পারে, অথবা 1 গ্রাম হতে পারে। ওকে, মানে ইউনিট হবে কোনো, সেটা এসআই হলে 1 কেজি হবে, সিজিএস হলে 1 গ্রাম হবে। সাপোজ ধরে নিলাম আমি এটা এসআই আছে, তার মানে 1 কেজি কোন একটা সাবস্টেন্স রয়েছে, সেই সাবস্টেন্সের টেম্পারেচার ধরে নাও, সেই সাবস্টেন্সের টেম্পারেচার হলো যে x ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, x ডিগ্রি ফারেনহাইট হতে পারে, x ডিগ্রি কেলভিন হতে পারে, রাইট? তাহলে কোন একটা সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সের ওয়েটটা মাসটা হচ্ছে 1 কেজি আর 1 গ্রাম। সাপোজ ধরে নিলাম 1 কেজি, ওর যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারটা ধরে নিলাম, ওই সাবস্টেন্সের টেম্পারেচারটা সেটা x ডিগ্রি ফারেনহাইট অর x ডিগ্রি সেন্টিগ্রেড অর x ডিগ্রি কেলভিন। কিছু পরিমাণে এখানে কি করা হলো, কিউ দেওয়া হলো, কিছু পরিমাণে কি দেওয়া হলো, এখানে হিট দেওয়া হলো। এই সাবস্টেন্সের উপর কিছু পরিমাণে কি দেওয়া হলো, হিট দেওয়া হলো, এবং এই হিটটা দেওয়ার ফলে এর টেম্পারেচারটা x ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে x ডিগ্রি প্লাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। ভালো করে বুঝে নেবে কি হলো, x ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে x প্লাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, অথবা x ডিগ্রি ফারেনহাইট থেকে বেড়ে x প্লাস 1 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল, বা x ডিগ্রি কেলভিন থেকে বেড়ে x প্লাস 1 ডিগ্রি কেলভিন হয়ে গেল। তাহলে x ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে এত, x ডিগ্রি ফারেনহাইট বেড়ে এত, x ডিগ্রি কেলভিন বেড়ে এত, মানে জাস্ট 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিন বা ফারেনহাইট যদি বাড়াতে চাই, তাহলে যে পরিমাণ হিটটা রিকোয়ার্ড, যে পরিমাণ হিটটা প্রয়োজন, তাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বুঝা গেল? মানে কি বলছি, একটা সাবস্টেন্স, সাপোজ সাবস্টেন্সটা 1 কেজি এবং তার টেম্পারেচারটা হয়ে গেল 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এখানে কি দিতে চাইছি, কিউ দিতে চাইছি। তো কিছু পরিমাণ, যে পরিমাণ হিট দিলে এই 27 ডিগ্রিটা 28 ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, 27টা 28 এ কনভার্ট হয়ে যাবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড রাইজ করবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, তখন তাকে বলা হবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে, তাকে কি বলা হবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি ফর্মুলা তুমি বলতে পারো C ইকুয়াল টু স্পেসিফিক হিট ক্যাপাসিটি দ্যাট ইজ ইকুয়াল টু m ওকে ডিভাইড বাই m ডিভাইড বাই q ডেল t, m ডিভাইড বাই q ডেল t, এটা আমরা বলতে পারি। একটু ভুল হলো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি C ইকুয়াল টু বলতে পারি q বাই m ডেল t। ওকে, এটা বলতে পারি q বাই m ডেল t, এটা ফর্মুলা করতে পারি স্পেসিফিক হিট ক্যাপাসিটি ফর্মুলা। তাহলে দেখো, যদি প্রসেসটা, কোন একটা প্রসেস নিলাম, যে প্রসেসটাকে সাপোজ ধরে নিলাম যে প্রসেসে এই কাজটা করা হবে, অর্থাৎ 1 কেজি কোন একটা সাবস্টেন্সের কিছু পরিমাণ হিট দিয়ে তার টেম্পারেচারটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট ও কেলভিন বাড়ানো হবে, তাকে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে। এবার ধরে নিলাম যে প্রসেসের উপর কাজ করছি, সেই প্রসেসটা হচ্ছে আমার এরকম, অর্থাৎ আইসোথার্মাল। কি বলছি, সেই প্রসেসটা কি রকম, আইসোথার্মাল। আইসোথার্মাল মানে কি, আইসোথার্মাল মানে হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে ভ্যালু কি হয়ে গেল, C ফর আইসোথার্মাল C ইকুয়াল টু Q বাই m ইনটু 0, দ্যাট মিন্স স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু হয়ে গেল ইনফিনিটি। ওকে, যদি প্রসেসটা এরকম নেওয়া হয়, যদি প্রসেসটাকে বললাম আমি, সাপোজ প্রসেসটাকে নিলাম অ্যাডায়াবেটিক, ভালো করে বুঝে নেবে, প্রসেসটাকে কি নিলাম, অ্যাডায়াবেটিক।
অ্যাডিয়াবেটিক মানে কি? অ্যাডিয়াবেটিক মানে কিউ হচ্ছে না, হিট চেঞ্জ হচ্ছে না, এটা কনস্ট্যান্ট আছে, তাহলে সেক্ষেত্রে ভ্যালু হয়ে যাচ্ছে c ইকুয়াল টু 0 বাই m del t, that means 0. So for adiabatic specific heat capacity value 0, for isothermal এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, বলতে পারি এটা। চলো এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant pressure, that is denoted by Cp, specific heat capacity at constant volume, that is called Cv. Okay, constant pressure এ specific heat capacity এর মান, constant volume এ specific heat capacity। এবার কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলতে কি বুঝি? কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলতে কি বুঝি? সাপোজ ধরো তোমার কাছে এরকম একটা কন্টেনার আছে, এখানে একটা কন্টেনার আছে, এই কন্টেনারে আমার কি আছে, কিছু মলিকিউলস রয়েছে, মলিকিউলস গুলো হিট পাওয়ার পর কি হচ্ছে, ছোটাছুটি করছে, কিন্তু এই যে এরিয়াটা আছে, এই যে ভলিউমটা রয়েছে, এই ভলিউমটা যদি আনচেঞ্জ থাকে, কোনো পরিবর্তন না হয়, মানে ছোটাছুটি করার পরও, প্রেসার বেড়ে যাওয়ার পরও, কারণ ছোটাছুটি করলে তো প্রেসারটা বাড়বে, কারণ কণাগুলো বেশি পরিমাণে ভাইব্রেট করতে থাকবে, প্রেসারটা বাড়তে থাকবে, ন্যাচারাল সিস্টেম। তো কি হবে, এই প্রেসার বাড়ার পরে কি হবে, কিন্তু তবুও যেহেতু এটা চেঞ্জ হলো না, এই পিস্টনটাকে আমি কোনো সরানো করতে পারলো না, সাপোজ ধরে নাও করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভলিউমটা কনস্ট্যান্ট থেকে যাবে, তাহলে বলতে হবে সেক্ষেত্রে স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা হচ্ছে উইথ কনস্ট্যান্ট ভলিউম। একইভাবে এই কণাগুলোর প্রেসার বেড়ে যাওয়ার ফলে, আমি সাপোজ ধরে নিলাম এই পিস্টনটা এই পজিশন থেকে, এই যে পজিশনটা ছিল, এই পজিশন থেকে আমার কি হলো, এতটা পর্যন্ত সরে গেল, তাহলে ভলিউমটা কি হলো, ভলিউমটা ইনক্রিজ করলো, কিন্তু এর ভেতরে যে প্রেসার ছিল আর বাইরে যে প্রেসার ছিল, সেই প্রেসারটা কি থাকলো, কনস্ট্যান্ট থাকলো। তাহলে যদি প্রেসারটা কনস্ট্যান্ট থাকে কিন্তু ভলিউমটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হবে কনস্ট্যান্ট প্রেসারে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউমটা কোনো চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এক্ষেত্রে যাচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। বোঝা গেছে? সিম্পল ব্যাপার, কনস্ট্যান্ট ভলিউমে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসারে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, কারণ এক্ষেত্রে ভলিউমটা চেঞ্জ হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে, এতটা পরিমাণ চেঞ্জ হয়েছে, ভলিউমটা কতটা পরিমাণ চেঞ্জ হয়েছে, এতটা পরিমাণে চেঞ্জ হয়েছে, ভলিউমটা এতটা চেঞ্জ হয়েছে, প্রথমে পিস্টনটা ছিল এতটা, প্রেসার দেওয়ার ফলে পিস্টনটা বেড়ে গেছে এতটা, কিন্তু কি হচ্ছে, প্রেসারটা একদম সেম রয়েছে। এটাকে বলা যায় স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুই প্রকার, উইথ কনস্ট্যান্ট ভলিউম এন্ড উইথ কনস্ট্যান্ট ভলিউম এন্ড উইথ কনস্ট্যান্ট প্রেসারে, দুই ভাগে ভাগ করা আছে। এবার এই দুটোর মধ্যে কিছু তো রিলেশন আছে, এই দুটোর মধ্যে যে রিলেশনটা আছে, চলো ওই দুটোর মধ্যে রিলেশনটা কি আছে দেখে, কি হবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি সিপি আর সিবির মধ্যে রিলেশন কি হবে, দেখো আইডেল গ্যাসের জন্য কি বলতে পারি আমরা, ভালো করে বুঝে নেবে, আইডেল গ্যাসের জন্য কি বলতে পারি, আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু এন আর টি, বলতে পারি তো, পিভি সমান এন আর টি। এবার আমরা এটা বলতে পারি, যদি এন এর ভ্যালু 1 হয়, এন এর ভ্যালু যদি 1 হয়, এন এর ভ্যালু যদি 1 ধরে নিই, তাহলে সেক্ষেত্রে বলতে পারি পিভি সমান আর টি, 1 মোল গ্যাসের ক্ষেত্রে, 1 মোল আইডেল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান আর টি, ঠিক আছে। এবার ধরো যখন টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, টি থেকে যখন T1 হচ্ছে, তখন ভলিউমটাও V1 হবে, বোঝা গেল? বা বলতে পারি যখন T1 থেকে যদি V1 হয়, T2 থেকেও V2 হবে, ভলিউমটা চেঞ্জ হচ্ছে, এটা তো বলতে পারি আমরা। তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে PV1 সমান RT1, এটা লিখতে পারি, চেঞ্জ করছি যখন। আমরা এটাও লিখতে পারি কি PV2 সমান RT2, এটাও লিখতে পারি। সাপোজ এটাকে ধরে নিলাম আমি 1 নম্বর ইকুয়েশন, এটাকে ধরে নিলাম আমি 2 নম্বর ইকুয়েশন, ভালো করে বুঝবে, এটাকে ধরে নিলাম আমি 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন। এবার 2 থেকে 1 বিয়োগ করছি, কি করছি, 2 কে 1 থেকে মাইনাস করছি, তাহলে কি পাবো, PV2 মাইনাস PV1 সমান RT2 মাইনাস কি পাচ্ছি, RT1। তাহলে P যদি আমি কনস্ট্যান্ট নিয়ে নিই, তাহলে কি হবে, V2 মাইনাস V1, আর এখানে যদি R টা কনস্ট্যান্ট নিই, তাহলে RT2 মাইনাস T1।
এবার ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি ডেল ভি, তাহলে কি লিখতে পারি পি ডেল ভি সমান টি টু মাইনাস টি ওয়ান মানে কি ডেল ভি, তাহলে আর ডেল টি এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এই ইকুয়েশনটা পেলাম, এখান থেকে আমি এই ইকুয়েশনটা অবটেন করলাম কি পি ডেল ভি সমান হচ্ছে আর ডেল টি। বোঝা গেছে? দেখো ভালো করে, পি ডেল ভি সমান হচ্ছে আর ডেল টি হবে। চলো চলো নেক্সট পয়েন্টে দেখি। তাহলে এখান থেকে পেলাম পি ডেল ভি সমান হচ্ছে আর ডেল টি। এবার সাপোজ আমরা এটা জানি এনথালপি H সমান U প্লাস পিভি, এটা আমরা শিখে এসেছি। H সমান U প্লাস পিভি আমরা বলতে পারি ডেল করলে ডেল H সমান ডেল U প্লাস পি ডেল ভি করতে পারি। পি ডেল ভি ভ্যালু আমরা জানি কি আর ডেল টি, দেখো ভালো করে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি ডেল H সমান ডেল ইউ প্লাস পি ডেল ভি ভ্যালু আমরা জানি কি আর ডেল টি, তাহলে আমরা বসালাম কি আর পি ডেল ভি ভ্যালু আর ডেল টি, তাহলে কি বসালাম আর ডেল টি বসাতে পারি। এবার একটা কাজ করো, প্রত্যেককে আর ডেল টি দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবো ডেল এইচ বাই ডেল টি সমান ডেল ইউ বাই ডেল টি প্লাস আর ডেল টি বাই ডেল টি আর ডেল টি বাই ডেল টি। দেখো পারি কিনা, পারি তো? এবার ডেল এইচ বাই ডেল টি মানে কি, ডেল এইচ বাই ডেল টি মানে কি বলো, ডেল এইচ বাই ডেল টি মানে কি, ডেল এইচ বাই ডেল টি মানে হচ্ছে সিপি, ডেল ইউ বাই ডেল টি মানে কি মানে হচ্ছে সিভি, আর ডেল টি তো কেটে গেছে, তাহলে কি পড়ে আছে আর। এবার সিপিটাকে এইদিকে নিয়ে যাও, তাহলে কি হবে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। আমার কি এটা প্রমাণ করার কথা ছিল যে সিপি আর সিভির সাথে রিলেশন কি, তাহলে আমরা বলতে পারি সিপি মাইনাস সিভি সমান কি আর, সিপি মাইনাস সিভি সমান কি আর। বোঝা গেল? আরেকবার দেখে নাও, প্রথমে কি করলাম পিপি সমান এনআরটি করলাম, এনআরটি করার পর এন এর ভ্যালু কত বসালাম 1 বসালাম, তাহলে 1 সমান n সমান 1 বসালে কি হলো পিপি সমান আরটি। ওকে, এবার টেম্পারেচারটা কি করছি, টেম্পারেচার T1 থেকে T1 যখন হবে টেম্পারেচার তখন ভলিউমটা V1 হবে, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, তাহলে T2 যখন হবে ভলিউমটা বেড়ে V2 হবে, তাহলে আমরা কি লিখতে পারি PV1 সমান RT1, আমরা কি লিখতে পারি PV2 সমান RT2, এবার 2 থেকে 1 বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কি পাচ্ছি PV2 PV1 সমান হচ্ছে RT2 RT1 পেয়ে গেলাম। P কনস্ট্যান্ট P কমন নিলাম, V2 V1 হলো, আর কমন নিলাম তাহলে T2 T1 হলো, তাহলে P যদি কমন নিই V2 V1 মানে ডেল V, তাহলে P ডেল V সমান হলো R T2 T1 মানে কি ডেল T, তাহলে হলো R ডেল T। এবার এনথালপির একটা রিলেশন আছে ইন্টারনাল এনার্জির সাথে এনথালপি, যে দ্যাট ইজ H = U + PV, H = P + PV, তার মানে কি হচ্ছে ডেল H সমান ডেল U + PV, তাহলে ডেল H সমান ডেল U আর P ডেল V মানে কি R ডেল T, তাহলে P ডেল V মানে R ডেল T, আমি এখানে R ডেল T বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার প্রত্যেককে ডেল টি দিয়ে ভাগ করছি, ডেল H বাই ডেল টি, ডেল ইউ বাই ডেল টি, আর ডেল টি বাই ডেল টি, ডেল H বাই ডেল টি মানে সিপি, ডেল ইউ বাই ডেল টি মানে হচ্ছে সিবি, আর এটা তো আর পড়ে থাকলো ভিটাকে এদিকে নিয়ে চললাম, সিপি মাইনাস সিবি সমান আর, প্রমাণিত। বোঝা গেছে? আশা করি এটা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং খুব ছোট্ট ভিডিওর মধ্যে সিপি সিবি এবং স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি সেটা বোঝানোর চেষ্টা করলাম। স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি, কোন একটা সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সে 1 কেজি বা 1 ইউনিট কোন একটা সাবস্টেন্স থাকবে, সেই সাবস্টেন্সে ওই যে মাসটা বললাম যে 1 কেজি হতে পারে 1 গ্রাম হতে পারে, ওই মাসের টেম্পারেচারকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি ফারেনহাইট 1 ডিগ্রি কেলভিন বাড়াতে যে পরিমাণ হিট লাগবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলা হয়। যদি সেক্ষেত্রে ভলিউমটা চেঞ্জ না হয় সেক্ষেত্রে ওটা হবে কনস্ট্যান্ট ভলিউম স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যদি প্রেসার চেঞ্জ না হয় তাহলে কনস্ট্যান্ট প্রেসারে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলা হবে। এবং সিপির সাথে সিবি সম্পর্ক হচ্ছে সিপি মাইনাস সিবি সমান আর। এটা হচ্ছে টোটাল আমার আজকের এই ছোট্ট লেকচারের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর একটা চেষ্টা। থ্যাংক ইউ সো মাচ, কিপ স্টাডিং, টেক কেয়ার অফ ইউর হেলথ, গুড বাই।